কিন্তু এরকম গরমের মাঝে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। আল্লাহ তাআলা সুস্থ রাখছে, তার জন্য আল্লাহর শুকরিয়া জানিয়ে আমি একটা ভিডিও শুরু করছি। দর্শকবৃন্দ, আপনারা হয়তো ড্রাগনের ফুল অনেকেই দেখেন নাই। এই দেখেন ড্রাগনের ফুল পড়লে কীরকম হয় আপনারা দেখুন। এই যে দেখুন, এই যে এটা ফলে নাই। আমি এখন ড্রাগন পরাগায়ন করব, আপনারা দেখতে থাকুন। এই দেখুন ড্রাগন কীভাবে পরাগায়ন করে। এই যে আমি কিছু প্রোডাক্ট যেন নিলাম। এই দেখেন আপনাদের আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে স্ত্রী কেশর, এটা একটু উপরে, আর নিচে হচ্ছে পুংকেশর। এই যে এটা একটু উপরে থাকার কারণে, আর এই সব ফল রাত 10টার পরে ফোটে, রাত্রে কোনো মৌমাছি থাকে না, তাই কৃত্রিম পরাগায়ন করতে হয়। এই দেখেন আমি এখন এই যে কিছু প্রোডাক্ট নিলাম, আপনারা প্র্যাকটিক্যাল দেখুন। আমি এই যে স্ত্রী কেশরে টাচ করে দিলাম, এটা কিন্তু পরাগায়ন হয়ে গেল 90% পরাগায়ন হয়ে গেল। আমি আরও দুই একটা দেখাই। এই দেখেন দর্শকবৃন্দ, এই যে আমার আগের ড্রাগন দেখেন কত ড্রাগন ধরছে। এই দেখেন এটা হচ্ছে আগের ধর। আবার এই দেখেন কত ফুল, এই যে আবার নতুন করে ফুল কুড়ি। দেখেন কত সব গাছেই মোটামুটি আলহামদুলিল্লাহ ড্রাগন আছে, ফুল আছে। এই দেখেন এইগুলো আমার এই রাত্রের ফুল ফোটা। তাই এই যে আমি আবারও দেখাই। এই যে হচ্ছে পুংকেশর, এই যে উপরে হচ্ছে এটা গর্ভকেশর মানে স্ত্রী। এখানে একটু পরাগ টাচ করে দিলেই এই যে পরাগায়ন হয়ে গেল। আর ড্রাগনের ফুল দর্শকবৃন্দ দেখতে কত সুন্দর। হয়তো আপনারা অনেকে ড্রাগনের ফুল দেখেন নাই। ফুলের রাজ্যে এটা সর্বশ্রেষ্ঠ ফুল। আমার অনেকটা গাছেই ড্রাগন ফুটছে। এই দেখেন প্রত্যেকটাই এই যে পুংকেশর, স্ত্রী কিশোর, এটাকে এখন ঝাঁকি দিলেই এই দেখেন এই যে পরাগ যেন কত পড়ছে। এটাকে একটু বিরাজ দিয়ে ওই স্ত্রী কিশোর গর্ভকিশোর লাগাই দিলেই পরাগায়ন হয়ে গেল। যাদের 2-4টা গাছ আছে, আপনারা প্র্যাকটিক্যালে এইভাবে পরাগায়ন করবেন, দেখবেন 100% না টেকলেও 95% ড্রাগন টেকবে। আমি সকলকে ধন্যবাদ জানাইয়ে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ।